আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। আজ আমরা সহিহ হাদিসের আলোকে এমন তিনজন মানুষের কথা জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না। প্রথম ব্যক্তি, ন্যায়পরায়ণ শাসক, যে ক্ষমতা পেয়েও মানুষের প্রতি ইনসাফ করে। আল্লাহ তার দোয়া বিশেষভাবে মর্যাদা দেন। এখান থেকে শিক্ষা হলো, যার উপর যে দায়িত্ব আছে সে যেন ন্যায় বিচার করে। দ্বিতীয় ব্যক্তি, রোজাদার, ইফতারের আগ পর্যন্ত। রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণা নয়, এটি তাকওয়া অর্জনের একটা ইবাদত। তাই রোজার সময় বেশি বেশি দোয়া করা উচিত। আর তৃতীয় ব্যক্তি হলো মজলুম বা অত্যাচারিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে বারবার চিন্তা করা উচিত। তো বন্ধুরা, আমরা হয়তো ন্যায়পরায়ণ শাসক নই, কিন্তু আমরা রোজা রাখতে পারি এবং কারো ওপর জুলুম না করার চেষ্টা করতে পারি। চলুন না, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, কারো অধিকার নষ্ট করব না। রোজার সময় বেশি বেশি দোয়া করব, সব কাজে আল্লাহকে ভয় করব। মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন এবং জুলুম থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।